হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি এখন আপনাকে দেখাবো যে বিজি অ্যাকাউন্টিং সফটওয়্যারটা আমি আপনাকে ইনস্টল করে কিভাবে ইনস্টল করে বা কিভাবে সেটিংটা করে আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, বিজি অ্যাকাউন্টিং সফটওয়্যারে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করলে এখানে ইনস্টল দিবে, বুঝছেন? এখানে ইনস্টল নিবে। ইনস্টলটা নিলে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। এখানে আপনাদেরকে এক্সিট আসবে, এখানে নেক্সট আসবে, এখানে নেক্সট করবেন। নেক্সট আপনার আদার সফটওয়্যারের মতো এখানে আপনার সবগুলো এখানে সেট করতে হবে। আদার সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে এখানে আপনি সি ড্রাইভে আছে, আপনার ড্রাইভ এখানে চেঞ্জ করতেও নিতে পারেন। তো আমি সি ড্রাইভে নিলাম, কোনো সমস্যা নেই। আমি নেক্সট করলাম, নেক্সট। এখানে আদার সফটওয়্যার যেরকম করে আপনার ইনস্টল করেন এটাও সেই একই সিস্টেমে আপনার ইনস্টল হবে। দেখেন আপনাকে এখানে ইনস্টল হয়েছে আর কি। জিআইডি ইনস্টল হয়েছে। ইনস্টল হয়ে গেলে আপনার ডেস্কটপে শর্টকাট চলে আসবে, শর্টকাট একটা চলে আসবে, ওখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এই যে শর্টকাট চলে আসছে, আপনার এখানে শর্টকাট চলে আসছে, এখনো সম্পূর্ণ হয় নাই। এটা আপনার অন্যান্য সফটওয়্যারের মতোই আপনি ইনস্টল দিতে পারবেন। এটা আপনাকে ডেমো মোড আছে, আপনি সফটওয়্যারটা 7 দিন পর্যন্ত ট্রায়াল করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনারা চাইলে লাইফ টাইম করে নিতে পারবেন আমার থেকে লাইসেন্স নিয়ে। লাইসেন্স কি লাগালে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এটা ইনস্টল হয়ে গেছে, যে ইনস্টল হয়ে গেছে, যে ফিনিশ, এখানে আমি ফিনিশ দিয়ে দিলাম। এটা আমার ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে শর্টকাট এটা আমার আছে কি হলো, আমি যে কম্পিউটারে ঢুকলাম, কম্পিউটারে ঢোকার পরে দেখেন সি ড্রাইভে আমার সি ড্রাইভে যে বিজি উইন নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে আমার সফটওয়্যারটা এখানে চলে আসছে, বুঝছেন? এখানে আমার সফটওয়্যার চলে আসছে। তো আমার এখানে পূর্বের ডাটাটা ছিল, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমার এই শর্টকাটটা আছে, এই শর্টকাট থেকে আমি ওপেন করবো। এখানে ডবল ক্লিক করলেই আমার সফটওয়্যারটা ওপেন হবে। দেখেন সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আমার কম্পিউটার একটু স্লো হতে পারে। আচ্ছা, এটা ওপেন হয়ে গেল কোম্পানিটা। সফটওয়্যার ওপেন হওয়ার পরে এখানে একটা ডেমো মোড লেখা আছে, এখানে ক্লাউড নোড চেক সিকিউরিটি। এখানে ডেমো মোড মানে 7 দিনের ট্রায়াল ভার্সন আপনি কাজ করতে পারবেন। এখানে লেখা আছে ডেমো কপি। এখানে ওপেন কোম্পানি ইন্টার করলে আপনি এখানে কোনো কোম্পানি নেই, সেক্ষেত্রে আপনার শুধু যাচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যদি নো কোম্পানি ফাউন্ড, আপনাকে কোম্পানি ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট কোম্পানি, এখানে কোম্পানি ক্রিয়েট করতে হবে। কোম্পানি ক্রিয়েট করার জন্য আপনি এখানে নো করলাম। কোম্পানির নেম, আপনার কোম্পানির নাম কি? মেসার্স একটা নাম দিলাম, এই নামে এন্টার দিলাম। এখানে শর্ট নেম ইন বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশে মানে বাংলাদেশে এটা যেহেতু, সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করলেন। ডেট এক এক সেট থাকে, আপনি যেই তারিখ থেকে শুরু করবেন ব্যবসা পরিচালনা সেখান থেকেই করে যাবে আর কি। 1/1/20 থেকে 1/1/20। এখানে অ্যাড্রেস যা লাগে আপনি দিলেন, ডিএইচ ওকে ঢাকা অ্যাড্রেস দিলেন। এখানে আদার্স কিছু করতে হবে না। এখানে নো ট্যাক্সের ভ্যাট নো করে দিলাম, আপনি নো করে দিতে পারেন বা ইয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে সেভ, এন্টার দেওয়ার পর এখানে আমি সেভ দেবো। এখানে ইনভালিড 0 দেখাচ্ছে। আচ্ছা, 0 1 ট্যাক্স পার্সেন্ট দিলাম। আচ্ছা, ইনভালিড সেভ দিলাম। এখানে আপনি ট্যাক্স ইনভালিড ট্যাক্স এখানে নো করে দিবেন। আমি ইয়েস করলাম, এখানে নো করলেই ভালো। আপনার এটা লোড নিচ্ছে, এটা এটা 100% হয়ে যাবে, মানে কোম্পানিটা ক্রিয়েট হচ্ছে। এখানে 100% হওয়ার পর, ক্রিয়েট হওয়ার পরে এখানে এই কোম্পানি খোলার জন্য ইউজার নেম সুপার মানে মাস্টার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? এটা 100% হওয়ার পরে আমার কম্পিউটার একটু স্লো কাজ করতেছে, জাস্ট যে এখানে দেখেন, এখানে 54 55 56 57% হয়ে গেছে। এই কোম্পানি এটা হওয়ার পরে যায় আপনি এখানে সুপার ইউজার নেম আর সুপার পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করতে হবে। এটা আপনার মাস্টার পাসওয়ার্ড থেকে যাবে। এরপরে আপনি ইউজার পরবর্তীতে আরও ইউজার পাসওয়ার্ড আপনি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা প্রথম অবস্থায় আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই দেখেন সাকসেসফুল হয়ে গেছে, সাকসেসফুল সুপার ইউজার কোম্পানি আমার দিতে বলতেছে। এখন আপনার ইয়েস করলাম, এখানে সুপার ইউজার আমি 00 এই যে পাসওয়ার্ড 00, আবার রিচেক পাসওয়ার্ড 00 আমি দিলাম কাজ করার জন্য। আপনি আপনার পাসওয়ার্ড সিকিউরিটি মনে রাখার জন্য
যেটা মনে থাকবে সেগুলো আপনি দেবেন। আমার ক্রিয়েট হয়ে গেল, কিন্তু দেখেন আমার সাকসেসফুল নিয়ে নেবে, কোম্পানি আমার ক্রিয়েট হয়ে গেল। এখানে আমাদের আদার্স কিছু সেটিং আছে, ডিসপ্লেতে লগো দিব বা আদার্স কোনো সেটিং টেটিং আছে, এগুলো সেটিংয়ের কাজ, আদার্স সেটিং ছাড়া আর কোনো কাজ নেই, এগুলো সেটিংয়ের কাজ। এই সেটিংয়ের কাজ হওয়ার পরে আদার্স আরও অনেকগুলো আছে, এগুলো জাস্ট বোঝাবো, আপনি প্রাথমিক ধারণা বুঝিয়ে দিলাম। সেটিং হয়ে গেল, আমার কোম্পানির এখানে লগো থাকবে, চাইলে আমি এখানে লগো দিতে পারবো, এখানে কোম্পানির লগো থাকবে, এখানে সব কিছু আমার থাকবে। ঠিক আছে, আমি জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি। এখন আমার এই কোম্পানি হয়ে গেল, কোম্পানি এডিট করতে পারবো, এডিট কোম্পানি কোনো নামটা আমার ভুল সংশোধন করার জন্য আমি এখানে সব কিছু অ্যাড্রেস বা আরও মোবাইল নম্বর দিব, আমি দিতে পারবো। সেটা আমি পরে চেক করে নেবো, আর কি সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার মেনলি কাজ হচ্ছে আমার কোম্পানি হওয়ার পরে আমাকে সবগুলো অ্যাকাউন্ট তুলতে হবে, আমার কী কী আইটেম আছে বা কী কী নামের খতিয়ান আছে সবগুলো খতিয়ান তুলতে হবে। এই যে অ্যাকাউন্টগুলো সবগুলো নাম তুলতে হবে, অ্যাকাউন্টে তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি ছাড়া তো পোস্টিং দেবে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অ্যাকাউন্টে অ্যাডে করতে হবে। মডিফাই বলতে আমি যেটা তৈরি করছি সেটা সংশোধনের জন্য মডিফাই, কী কী তৈরি করছি লিস্টে দেখার জন্য। আর আমাকে আইটেমগুলো তৈরি করতে হবে, যে আমি লেনদেন করার জন্য সেল পারচেস করার জন্য তো আইটেম থাকতে হবে, তো আইটেম তৈরি করার জন্য আপনাকে আইটেম তৈরি করতে হবে। আইটেমও একই সিস্টেমে অ্যাড মডিফাই লিস্ট, অ্যাডে গেলে আমি অ্যাড তৈরি করলাম, মডিফাই। আদার্স আপনার এখানে আর কোনো কাজ নেই, শুধু প্রথম অবস্থায় আপনাকে শুধু ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টগুলো। মাস্টারে যায় অ্যাকাউন্ট এবং আইটেমগুলো, পণ্যের নাম এবং খতিয়ানের নামগুলো সবগুলো আপনাকে তৈরি করতে হবে। যেমন ব্যবসা শুরু করতে গেলে আপনি নতুন খাতাপত্র জের পাত্রগুলো যেমন তৈরি করতে হয়, এইগুলো সেম তৈরি করতে হবে। এগুলো তৈরি ছাড়া আর কোনো কাজ নেই। এখানে আপনার চুক্তিপত্র তৈরি করা হয়ে গেলে কাজ শেষ। আপনার প্রতিদিনের কাজ হবে ট্রানজ্যাকশানে সেল আছে, পারচেজ আছে, সেল রিটার্ন, পারচেজ রিটার্ন, পেমেন্ট, রিসিভ, জার্নাল, কন্ট্রা। আপনার সেল হলে বিক্রয়, পারচেজ মানে কেনার সময়, বিক্রিত মাল ফেরত, সেল রিটার্ন, আপনি ক্রয় মাল ফেরত, পেমেন্ট মানে কোনো খরচ করবেন, জমা করবেন, রিসিভ মানে জমা করবেন, জার্নাল মানে কারো অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, কন্ট্রা মানে ব্যাংকের লেনদেনের জন্য কন্ট্রা, স্টক ট্রান্সফার করবেন, যে এই গুদাম থেকে আর এক গুদামে পার করবেন, বা এই জিনিস থেকে প্রোডাকশন আছে। আর স্টক জার্নাল আছে, স্টক জার্নাল হচ্ছে যে আপনার ছোটো মানে 50 কেজি ব্যাগ আছে, 50 কেজি ব্যাগ থেকে আমি 2 কেজি ব্যাগ করবো, কনভার্ট করবো আর কি, তো সেটা স্টক জার্নালের মাধ্যমে আপনি কনভার্ট করতে পারবেন। এটুকু শুধু আপনার প্রতিদিনের লেনদেনের কাজ, আদার্স আর কাজ করতে হবে না। অটোমেটিকলি সব রিপোর্টগুলো আপনাকে ডিসপ্লেতে শো করবে, অটোমেটিকলি আপনি ডিসপ্লেতে সব কিছু হিসাবপত্র আপনাকে সব কিছু শো করবে। এখানে সেল রেজিস্টার আছে, ডে হিসাব আছে, ডে বুক আছে, লেজার আছে, অ্যাকাউন্ট বুক আছে, ডেলি সামারি অ্যাকাউন্ট বুক আছে, আউটস্ট্যান্ডিং রিসিভেবল কত, পেবল কত, স্টক কত আছে, ইনভেন্টরি কত আছে, সব কিছুই আপনার কত দিনে সেল করলেন, কত মাসে সেল করলেন, ইয়ারলি কত সেল করলেন, প্রফিট অ্যান্ড লস কী, ব্যালেন্স শিট কী, এই সপ্তাহে আমার রিসিভ কী, পেমেন্ট কী, প্রফিট লস, সব কিছু আপনার এক্সট্রা আপনার বিবরণ অটোমেটিকলি সবগুলো ট্রান্সফার এখান থেকে এই ট্রানজ্যাকশান করলে অটোমেটিকলি সব ডিসপ্লেতে সব শো করবে। এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন, সব কিছু এভরিথিং আছে আর কি। তো আমি জাস্ট প্রাথমিক ধারণা আপনাকে প্রথম পর্ব দেখালাম, আমাদের নেক্সট দ্বিতীয় পর্ব আপনাকে সামনে আমি হাজির হচ্ছি। ধন্যবাদ। আমি প্রথম পর্ব, আপনার দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।